আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে শক্তি বৃদ্ধি করে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে শ্রীলঙ্কার উপকূলে আশ্রয় পড়েছে। আগামীকালকের মধ্যেই আংশিক পরিসরে বাংলায় প্রবেশ করতে পারে নিম্নচাপটির অগ্রভাগের মেঘমালা। কোথাও কোথাও আকাশ মেঘলা হয়ে যেতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তর পশ্চিম থেকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডা হাওয়া, যার প্রভাবে জাঁকিয়ে বসেছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে গিয়েছে 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এছাড়া আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া 6.8 ডিগ্রি সেলসিয়াস, পাবনা 8.5 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী 9.4 ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জ 9.1 ডিগ্রি সেলসিয়াস, রাজারহাট 9 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা 8.5 ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া 9.8 ডিগ্রি সেলসিয়াস, যশোর 9.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, সাতক্ষীরা অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজ 9 জানুয়ারি শুক্রবার এবং আগামীকাল 10 জানুয়ারি শনিবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই লঘুচাপটি কিন্তু বিধ্বংসী রূপ ধারণ করে এদিকে আপনার শ্রীলঙ্কার উপকূলে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে আশ্রয় পড়েছে এবং এর কিছুটা প্রভাবও দেখতে পাচ্ছি এদিকে ভারতের তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে পড়েছে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। তবে বঙ্গোপসাগরে কিন্তু কোনো প্রকার এই মুহূর্তে সতর্ক সংকেত দেওয়া হয়নি। হিমালয় থেকে শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডা হাওয়া বাংলায় প্রবেশ করতে শুরু করেছে এবং প্রিয় দর্শক, আমরা আগামীকালকের মধ্যেই দেখতে পাবো নিম্নচাপটির অগ্রভাগের কিছুটা মেঘমালা বাংলায় প্রবেশ করতে পারে, যার কারণে কোথাও কোথাও আকাশটা মেঘলা পরিস্থিতি হয়ে যেতে পারে। তবে অধিকাংশ জায়গার আকাশটা পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি হিমালয় থেকে শৈত্যপ্রবাহ, কনকনের ঠান্ডা হাওয়া কিন্তু বাংলায় প্রবেশ করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা সহ এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, এদিকে বরিশাল, এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, ঢাকা, এদিকে ময়মনসিংহ, সিলেট সবগুলো জেলার আকাশই কিন্তু মোটামুটি তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে। দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের মধ্যেই রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 13 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলো মোটামুটি 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসতে পারে। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 13 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা পরিস্থিতি নেমে আসতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় অঞ্চলগুলোতেও শৈত্যপ্রবাহের কিছুটা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের নিচে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক পরিসরে নিম্নচাপের মেঘমালা প্রবেশ করেছে। তবে এর কিন্তু বেশিরভাগ প্রভাবটাই পড়েছে এদিকে আপনার শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ুর উপকূলে। বাংলায় কিন্তু খুব একটা প্রভাব পড়েনি। আংশিক পরিসরে মেঘমালা প্রবেশ করেছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। এইদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা, এদিকে ময়মনসিংহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে। তবে এই মেঘের কারণে কোনো প্রকার সমস্যা হবে না এবং রোদের দেখা মিলবে এবং কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। সামুদ্রিক এই মুহূর্তে কোনো প্রকার সতর্ক সংকেত নেই। সমুদ্র
সমুদ্র একেবারে শান্ত রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।